5 আগস্ট গণ অভ্যুত্থানের পরও ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল হামিদ জমাদ্দার এখনও আওয়ামী লীগের পক্ষে কাজ করে যাচ্ছেন বলে ভয়াবহ অভিযোগ উঠেছে। জনরোষে শেখ হাসিনা সরকারের পতনের পর পলাতক রয়েছেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফিজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। তার অনুপস্থিতিতে ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা বিভাগের মুহাদ্দিস ডক্টর ওয়ালিউর রহমান খানকে জুমার নামাজ পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল হামিদ জমাদ্দার। এদিকে ওয়ালিউর রহমান খানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে তিনি শেখ মুজিব, 15 আগস্ট ও শহীদ শব্দ নিয়ে কথা বলেছেন। পরে এই বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। ডক্টর ওয়ালিউর রহমান খান গত 16 বছর আওয়ামী লীগের স্বার্থে কাজ করেছেন। এখনও তাকে পুনর্বাসনের আপ্রাণ চেষ্টা করছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল হামিদ জমাদ্দার। ভাইরাল ভিডিওতে ওয়ালিউর রহমান খান বলেন, বঙ্গবন্ধু একেবারেই জানতেন না, ঘুম থেকে ওঠার পর তাকে মেরে ফেলা হয়েছে। তার সঙ্গে অন্যরা তারা প্রচলিত আইনে বা শরিয়া আইনে কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত নন, তাদের হত্যা করা হয়েছে, তাহলে তারা শহীদ। আর অন্য দৃষ্টিতে সেখানে অবলা নারী ছিলেন, মাসুম বাচ্চা শিশু ছেলে রাসেল ছিলেন, তাকে হত্যা করার কোনো আইন নেই বা কোনো বৈধতা নেই, মানবতার কোনো স্তরেই এটা পড়ে না। এই গবেষক বলেন, আওয়ামী লীগের লোকেরাই প্রথম শহীদ বলতেন না, তাদের মধ্যে ইসলাম থেকে দূরত্ব ছিল। তারা মনে করতেন শহীদ শব্দটা পাকিস্তানের পরিভাষা, শহীদ শব্দটা স্বাধীনতা বিরোধীরা বলে, শহীদ শব্দটা আওয়ামী লীগের পরিপন্থী। তাই আপনি দেখবেন 15 আগস্ট এই নির্মম নিষ্ঠুর ঘটনার পর আওয়ামী লীগের কোনো লেখায় শেখ মুজিব সহ কাউকে শহীদ বলা হয়নি এবং শাহাদত বার্ষিকী বলা হতো না। এই গত 15-16 বছর থেকে শাহাদত বার্ষিকী বলা হচ্ছে, আগে মৃত্যু বার্ষিকী তারাই বলতো। এই জন্য আমরা মনে করি এখন তাদের উপলব্ধি হয়েছে। এখন 15 আগস্টকে জাতির পিতার শাহাদত বার্ষিকী বলা হচ্ছে, এখন 15 আগস্টে নিহত সবাইকে শহীদ বলা হচ্ছে। মানুষ এভাবে দোয়াও করছেন। শেখ মুজিবের অবদান অনেক, তার নেতৃত্বে জাতি সংগঠিত হয়েছিল, দেশ স্বাধীন হয়েছিল। বিশেষ করে 25 মার্চ পাক বাহিনীর অত্যাচারের পর জাতি যে সংগঠিত হলো এবং দেশ যে স্বাধীন হলো, এগুলো তো স্বীকার করতেই হবে।